সেই চারপাশে ছড়িয়ে থাকা ঘনীভূত রহস্যের জাল ভেদ করার জন্য পশ্চিমবঙ্গের এক কুখ্যাত রেলওয়ে স্টেশন 1967 সালে এই ঘটনাটা ঘটেছিল, যেটা আমরা আজকে রিভিল করব, বলবো। এখানে উনি বলছি কারণ ভূত মানে তো উনি চন্দ্রবিন্দু। ওই ভূত ওই ট্রেনের ট্র্যাক ধরে দৌড়াতো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় বিখ্যাত উপন্যাস, তো চাঁদের পাহাড়ে ওই রকমই একটা স্টেশনের গল্প আছে। এই স্টেশনে আবার যাত্রীবাহী ট্রেন যেন থামানো হয়, যাতে আমরা পরিষেবা পাই। ভূতের ব্যাপার এখানে রয়েছে। এখানে রেল কর্মীরা এখানে থাকতে পারবে না। এক তো ইলেকট্রিসিটি নেই, তারপরে একটা গ্রামের প্রত্যন্ত গ্রামের একটা বাজার, যে প্যাসেঞ্জাররা যায় তারা ওই স্টেশনটা সন্ধ্যের পর সেটা এড়িয়ে যায়। মানে দীর্ঘ 42 বছর একটা অঞ্চলের ডেভেলপমেন্টকে পিছিয়ে দেওয়া হলো শুধুমাত্র একটা গুজবের কারণে। কত জানা অজানা, কত রহস্য, কত হেতু, কত অহেতু, কত কিছু আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে। সেই চারপাশে ছড়িয়ে থাকা ঘনীভূত রহস্যের জাল ভেদ করার জন্য আজকে আমরা আরেকটা আমাদের এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা নিয়ে কথা বলা শুরু করার আগে আমি অভিজিৎ, আমি সুরজিৎ। চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাক। আজকের কথা বলার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের এক কুখ্যাত রেলওয়ে স্টেশন। আশা করি নামটা এখনই মনে পড়ে গেছে সবার। রেলওয়ে স্টেশনটার নাম হচ্ছে পুরুলিয়ার বেগুনকোদর। তো এই বেগুনকোদরকে ঘিরে বিভিন্ন রকম জল্পনা কল্পনা, অনেক রকম জল্পনা, অনেক রকম ভুতুড়ে কাণ্ড কারখানা, বিভিন্ন জিনিস ছড়িয়ে রয়েছে, অনেক গল্প ছড়িয়ে রয়েছে। তো সেই গল্পগুলোর রহস্য নিয়ে আমরা আলোচনা করব, রহস্য উদ্ঘাটন করব আজকে। হ্যাঁ, সেই রহস্য ভেদ করার চেষ্টাটাও করব। তো আমরা শুধুই একটা ঘনীভূত রহস্যের জালে বন্ধ করে রাখবো না, কিন্তু প্রথমে রহস্যটা জানা দরকার। রহস্যটা জানি। রহস্যটা হচ্ছে যেমনটা তুমি বললে, বেগুনকোদর হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অন্তর্গত একটা কুখ্যাত স্টেশন। কুখ্যাত বিখ্যাত বলতে পারো। এটা 1967 সালে এই ঘটনাটা ঘটেছিল, যেটা আমরা আজকে রিভিল করব, বলবো। এটা অল্প বিস্তর অনেকেই অনেক কিছু জানে এই বিষয়ে, যারা জানে। এবং অনেক সময় রুমার্স কি জিনিস বলতো? রুমার্স হচ্ছে এমন একটা জিনিস যেটা ভালো করে না শুনলে, মানে তার সত্যতা না জানলে, রুমার্স যেভাবে কাজ করে, এর কান থেকে শুনলাম, ওখান থেকে একটু শুনলাম, ওখান থেকে এরকম শুনলাম, আর এইসব জিনিস খুব আই ক্যাচিং হয় এবং ইয়ার ক্যাচিং হয়। মানে পুরো সত্যটা না জেনেই মানুষের এক মুখ থেকে আরেক মুখে এমনভাবে ছড়িয়ে পড়ে মিথ্যেটা, যেটা সত্য মনে হয়, কিন্তু আসলে এর ভেতরে কি আছে আজকে সেটা আমরা ডিসকাস করব। তো 1967 সালে ওই স্টেশনে একজন স্টেশন মাস্টার ছিলেন। ওই স্টেশন মাস্টার কাজ করতেন, কর্মরত অবস্থায় ছিলেন। তিনি মাঝে মধ্যে ওখানে একজন মানে সাদা শাড়ি পরা একজন ভূতকে দেখতেন, নারীকে দেখতেন। এটা লৌকিক কথা অনুসারে সেটা প্রচলিত। এবার সেটারও উনি ব্যাখ্যা করেছেন যে উনি অনেক সময় দেখেছেন যে ওই ভদ্রমহিলা, ওই ভদ্র ভূত বা সাদা শাড়িরত যে নারী ছিল, তো ওই নারী ওই চলন্ত স্টেশনের ধারে দৌড়াতেন, মানে ট্র্যাকে হ্যাঁ পাশে ট্রেন চলতো এবং দৌড়াতেন উনি রাত্রেবেলায়। এবং ওনার মৃত্যুও হয়েছে। মানে ওনার এখানে উনি বলছি কারণ ভূত মানে তো চন্দ্রবিন্দু, সেই কারণে আমরা উনিই বলছি। উনি বা তিনি বলা হয়, সেই হয়তো বলা হচ্ছে। তো ওই ভূত ওই ট্রেনের ট্র্যাক ধরে দৌড়াতো, আর মৃত্যুও হয়েছিল ওই ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল। এটা লৌকিক কথা অনুসারে, সমস্তটাই লৌকিক কথা অনুসারে আগে যায়, পরে বলা হচ্ছে আরো। তো এইরকম একটা বিষয়। এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এইখানে টুইস্ট, যেটা বলা যায়, এই গল্প বলার পরেই মানে কিছুক্ষণ পরেই উনি মারা যান এবং ওনার পরিবারও মারা যান লৌকিক কথা অনুসারে। এরপর কি হয়, এবার ওখানে যে রেলকর্মী যারা ছিলেন তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং তারা উচ্চ আধিকারিককে জানায় যে এরকম একটা বিষয়, উনি এখানে ভূত দেখেছেন, এরকম ভাবে রহস্যজনক তার মৃত্যু হয়েছে, তার পরিবারও এক্সপায়ার করে গেছে। বিরাট একটা ভয়ের আবহ তৈরি হয়। এরপর ওখান থেকে মানে এই ঘটনার পরে অনেকজন ওখান থেকে পালিয়ে যায়
আচ্ছা, অনেকজন পালিয়ে যায়, যারা সিগন্যালিং পয়েন্টে ছিল তারাও চলে যায়, অন্যান্য রেল কর্মচারী যারা ছিল। হ্যাঁ হ্যাঁ পালিয়ে যায়, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে যে বিরাট একটা বিষয় হয়ে গেছে, এখানে আর থাকা যাবে না। একটা মানুষের মৃত্যু হলে তো একদম রহস্য না, তার পরিবারও মারা গেছে, এই সমস্ত বিষয়। এবং রেল কর্তৃপক্ষ কিছু কর্মীকে ওখানে পাঠায় বদলি করে, যে অন্য টিমকে পাঠায় যে ঠিক আছে তোমরা ওখানে গিয়ে পরিচালনা করো, নাহলে স্টেশনটা তো মানে গাফিলতির শিকার হবে পুরোপুরি, যাত্রীদের সেবা দিতে পারছিল না। এরপর কি হয়, ওখানে যেতে কে প্রস্তুত নয়, বলছে না এখানে আমরা যাব না, এখানে এরকম বিষয়, আমরা তো ফ্যামিলি ম্যান, আমাদের সঙ্গে পরিবার রয়েছে, এরকম ওনার সাথে হয়েছে, কাল আমাদের সঙ্গে হতে পারে, আমরা ওখানে যাব না। অনেকজন অনেক কিছু অজুহাত দিয়ে বাহানা দিয়ে এরকম করে দেয়। আর একটা কথা বলে রাখি, ইম্পর্টেন্ট কথা, ওখানে ওই স্টেশনে যে আয় ছিল, সেল ছিল, সেল খুব একটা মার্জিন ছিল, একটা লো মার্জিন, হ্যাঁ, তো সেল খুব একটা ছিল না। তো যেহেতু এরকম একটা কোলাপস হলো, কর্মীরা পালিয়ে গেল, যে কর্মীদের রিক্রুট করা হচ্ছে তারা সেখানে কাজ করতে চাইছে না, তখন রেল কর্তৃপক্ষ ডিসাইড করলো যে ওখানে আর ওই বেগুনকোদর স্টেশনে ট্রেন আর থামবে না, সোজা বেরিয়ে যাবে, মানে পাস করে বাইপাস করে চলে যাবে। সেরকমই হলো। এরকম 42 ইয়ার্স, 42 বছর ওখানে ট্রেন থামেনি, কোনো ট্রেন, যাত্রীবাহী ট্রেন থামেনি। এই প্রসঙ্গে একটা গল্প বলবো, মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় বিখ্যাত উপন্যাস, তো চাঁদের পাহাড়ে ওই রকমই একটা স্টেশনের গল্প আছে। শঙ্কর চাঁদের পাহাড়ের যে মূল চরিত্র, শঙ্করকে ওই রকম একটা স্টেশনে ডিউটি দেওয়া হয়েছে। শঙ্কর তো অল্প বয়সী ছেলে, 20-22 বছরের ছেলে, তাকে যেখানে ডিউটি দেওয়া হয়েছে ওখানে স্টেশন মাস্টার হিসেবেই ওকে পাঠানো হয়েছে। তো যখন ওই স্টেশনে গেছে, স্টেশন মাস্টার খুব খাতির করেছে, বর্তমান যে স্টেশন মাস্টার কাল থেকে বা 2 দিন পর থেকে শঙ্কর দায়িত্ব নেবেন। তো স্টেশন মাস্টার খুব খুশি, শঙ্করকে খুব আদর যত্ন করেছেন, অনেক কিছু বলেছেন। আবার শঙ্করের বারবার মনে হয়েছে যে ইনি কিছু একটা লুকোচ্ছেন আমার কাছে। তো যাই হোক, একটা সময় স্টেশন মাস্টার চলে গেলেন, এবারে শঙ্কর একা যখন, তখন ওইখানে একদিন সাপের উৎপাত, একদিন দেখছে যে স্টেশনের যে দরজা আছে, মানে স্টেশন মাস্টারের ঘরের যে দরজা, সেই দরজার বাইরে, কাচের দরজা, বাইরে একটা সিংহের মুখ দেখতে পাচ্ছে। তো আফ্রিকার যেহেতু একটা স্টেশন, তো সিংহের উপদ্রব প্রচুর, আর ওখান থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হয় নিজের জন্য, এই সমস্ত কিছু স্টেশন মাস্টার কিন্তু শঙ্করকে বলেননি। শঙ্কর যথারীতি ওখানে কষ্ট করে দিন যাপন করতে শুরু করে। তারপরে তো ওখানে দিয়েগো অ্যালভারেজ আসেন, দিয়েগো অ্যালভারেজের সাথে তার পরবর্তী ঘটনাগুলো এরকম। তো স্টেশনের ব্যাপারটা এলো বলেই আমি বললাম গল্পটা, যে খানিকটা এখানে ভূতের উপদ্রবের কথা, আর ওইখানটাই হচ্ছে সাপ সিংহের উপদ্রব। তো এই দুটো কথা ওখানেও তাই, যে কোনো রেল কর্মচারী ওখানে গিয়ে চাকরি করতে চাইতো না। আর আফ্রিকাতেও ঘটনাক্রমে আমাদের দেশে যেমন ব্রিটিশদের শাসন ছিল, আফ্রিকাতেও ব্রিটিশদেরই শাসন ছিল। তো ব্রিটিশরাই রেলওয়ে মূলত ওখানে চালু করেছিল। তো এই হচ্ছে শঙ্করের গল্প। তো আসি আবার ফিরে বেগুনকোদরে। দিয়ে তারপর কি হলো, কোনো এমপ্লয়ি ওখানে 42 বছর বন্ধ ছিল। এরপরে কি হলো, 42 বছর পর ওখানকার যে নেতা ছিলেন বাসুদেব আচারিয়া, বাসুদেব আচারিয়া আসলে পুরুলিয়ার মানুষ নন, উনি আসলে বাঁকুড়ার মানুষ। আচ্ছা, তো উনি দীর্ঘদিন ওই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন, রেলওয়ে স্ট্যান্ডিং উনি ছিলেন, এবং স্থানীয় কিছু লোকজনদের নিয়ে একটা কমিটি গঠন করেন, এবং তারা ডিসাইড করেন যে এই স্টেশনে আবার যাত্রীবাহী ট্রেন যেন থামানো হয়, যাতে আমরা পরিষেবা পাই। সেই হিসাবে তারা রেল কর্তৃপক্ষের কাছে অ্যাপ্লাই করে, এবং তৎক্ষণাৎ তারাও রেসপন্স করে এবং বলে ঠিক আছে আমরা একটা টিম ওখানে পাঠাবো সার্ভের জন্য। ওখান থেকে রেলকর্মীর টিমও আসে, সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখে নতুন করে। আবার ইভেন এই যে ঘোস্ট হান্টার যারা থাকে, তাদের একটা টিম আসে, রাত্রেবেলা ওখানে হল্ট করে, ক্যাম্পেনিং করে, ওরা সমস্ত কিছু দেখে ওখানে কোনো, এইটা বোধহয় মানে স্টেশন চালু হওয়ার পরে আসে ওরা। স্টেশন করতে যারা আসে, স্টেশনটা চালু হওয়ার পরে বোধহয়। তো স্টেশন চালু হওয়ার আগে বা পরে, মানে ওই সময় সাময়িক, যেটা তখন এমনি মোটামুটি ধরো যা পাওয়া যাচ্ছে, মানে 2009 সালে স্টেশনটা বোধহয় চালু হলো, আবার নতুন করে চালু। তারপরে এই রিসার্চটা বোধহয় 2017 এরকম সময়। হ্যাঁ, ঠিক 2017, মানে এর পরে রিসার্চটা হয়েছিল যে এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওখানে পাওয়া যায় না। আর রেল কর্তৃপক্ষ যখন এসেছিল 2009 সালে, তারা
তাদের তো সমস্ত একটা ব্যাপারটা survey খতিয়ে হবে। দেখে, হ্যাঁ খতিয়ে দেখে, সেই রিপোর্টে কি প্রকাশ করা হচ্ছে। এবার আসল মূল বক্তব্যে আসি। 2009 সালে যখন রেল কর্তৃপক্ষ টিম যখন সেখানে আসে এবং সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখে, তারা সেই রিপোর্টে যে বিষয়টা উল্লেখ করেছে অন পেপার, যেটা বলছে যে সেখানে কোনো এরকম কোনো বিষয় তারা পায়নি, মানে এরকম কোনো বিষয় যে সরকারি কোনো নথি বা তথ্য এখানে নেই। না, কোনো এরকম কোনো বিষয় নেই বা কোনো ডেটা নেই যে স্টেশন মাস্টার এরকম মারা গেছেন বা ওনার পরিবারের এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এরকম ভাবে, এরকম কোনো ডেটা নেই। এটা গেল 1 নম্বর পয়েন্ট। এবং 2য় নম্বর পয়েন্ট হচ্ছে এখানে যেটা বলা হলো, প্রথমেই বললাম যে স্টেশনের ইনকাম খুব একটা, মানে সেল যেটা সেই মানে সেলটা সেরকম ছিল না। আর যেহেতু প্রথমে বলা হলো একটা প্রত্যন্ত গ্রাম এটা, তো সেই ধরুন সেখানে খুব একটা মানে সোশ্যাল অ্যামিনিটিস বলতে পারো, মানে সাধন বলতে পারো, খুব একটা ডেভেলপ ছিল না বা খুব একটা কি বলবো, মানে সবকিছু সহজলভ্য ছিল না, ঠিকঠাক জায়গা নেই ওখানে। খুব সম্ভবত ওখানে তখন ইলেকট্রিসিটিও আসেনি ঠিক করে, শুধুমাত্র স্টেশনটুকুতে ছিল, বাকি আশপাশে কোনো ইলেকট্রিসিটি আচ্ছা ছিল আচ্ছা না। আচ্ছা। তো এই বিষয়টা কেন্দ্র করে রেল মানে কর্তৃপক্ষ যাচাই করে দেখলো যে এরকম কোনো বিষয়ই নয়। এই জিনিসগুলোর জন্য আর প্রশাসনিক চূড়ান্ত গাফিলতি ছিল। এবং কি বলবো তোমাকে, একটা কথা না বললেই হয়, মানুষের যেটা হয় কি বলে, যে জিনিসটা মানুষ পছন্দ করে না, যেখান থেকে মানে স্কিপ করতে যায় নিজেকে, সেরকম একটা গল্প, একটা গল্প, ভুয়ো গল্প সৃষ্টি করে। যেহেতু তারা এই গল্পটা ছোটবেলায় আমরা যে বলতাম যে আমি স্কুলে যাব না, স্কুলে ভূত আছে, এইরকম ব্যাপার, এই গল্পটাকে আধার করেছিল তারা, যে এরকম একটা ভূতের ব্যাপার এখানে রয়েছে, এখানে রেল কর্মীরা এখানে থাকতে পারবে না, পরিবার ক্ষতিগ্রস্ত হবে, একটা ভয়ের আবহ এমন ভাবে প্রেজেন্ট করেছিল যে এখানে আমরা ডিউটি করতে পারবো না। সেই জন্য এই বদলি এড়াতে তারা এই কৌশলটাকে সামনে রেখেছিল। এটা একটা কারণ যেটা রেল কর্তৃপক্ষ বিশ্লেষণ করে দেখতে পেল। এবার 2017 সালে তুমি বললে ঘোষ হান্টাররা এসেছিল, তারাও তাদের রিপোর্টে পেশ করেছে যে এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিছু নেই। আরেকটা কথা যেটা পূর্বেই বলা হয়েছিল এবং লৌকিক কথা অনুসারে যেটা, এবং যারা আমাদের এই ভিডিও দেখছে তারা বা যারা দেখছে না তারাও অন্য জায়গা থেকে কোথাও না কোথায় খবর পেয়েছে, এই খবর পেয়েছে নিশ্চয়ই, যে এরকম স্টেশন মাস্টার এরকম মারা গেছে, তার পরিবার এভাবে এক্সপায়ার করেছে, সেরকম কোনো তথ্যই নেই। কেন নেই? কারণ ওখানকার একজন স্থানীয় বৃদ্ধ মানুষ, তিনি তার সাক্ষাৎকারে জানিয়েছেন যে এরকম স্টেশন মাস্টার কোনো কিছু ঘটনা ঘটেনি। ইভেন কি হয়েছিল, স্টেশন মাস্টারের 4টে মেয়ে ছিল, 4টে মেয়ে ছিল, সেই মেয়েগুলোকে মানে তার মেয়েদের ওই লোকাল যারা বখাটে কিছু ছেলে ছিল স্টেশনে আড্ডা মারতো, তারা ইপটিজিং করতো এবং তিনি তাদেরকে মানে কোন রকম বলে কাজ হয়নি, দেখেছে কোনো সুফল হয়নি, সে তার বদলি করিয়ে নিয়েছিল, সেখান থেকে পালিয়ে গেছিল, করায়নি বোধহয়, পালিয়ে গেছিল, হ্যাঁ রাতারাতি পালিয়ে গেছিল। মানে উনি ওখানে চাকরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি, যেহেতু উনি প্রতিবাদের ভাষা খুঁজে পাননি। এবং আমাদের সবাইকে এই বিষয়টা মানে একসাথে এগিয়ে আসা উচিত। কোনো একটা মানে ঝামেলা হলে বা কোনো একটা কি বলবো বল না, তোমার কোথাও কোনো নিপীড়িত হয় যদি কোনো মানুষ কোনো কারণে কোনোভাবে অন্যায় যদি হয়, সেটার প্রোটেস্ট করা উচিত, তারও করা উচিত এবং আশেপাশের মানুষ তাকে সাপোর্ট করা উচিত। তাহলে সবাই, মানুষ এটা করতে পারে না কারণ তার মাথায় প্রথমে এটাই আসে যে আমি একাই বলবো, আমার সঙ্গে কেউ তো এসে দাঁড়াবে না। এবার একা মানে আরো আমার এগেনস্টে 10 জন আছে, আমি একা তো তাদের সাথে পেরে উঠবো না, এই ভাবনাটা মানুষের মধ্যে কাজ করে। সেই কারণে প্রতিবাদটা অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে স্তীমিত হয়ে যায় বা করতেই পারে না প্রতিবাদ, তো এইটা হয়। আর এবার খানিকটা মানে ও শুরু করলো 67 সাল থেকে, আমরা আরেকটু পিছিয়ে মানে স্টেশনের উৎপত্তি থেকে শুরু করি। স্টেশনটা মূলত পুরুলিয়ার সাঁওতালদের রানী ছিলেন লাছান কুমারী। তো লাছান কুমারী রেল কর্তৃপক্ষকে বলেন যে আমি জায়গা দিচ্ছি, আপনারা একটা রেল স্টেশন তৈরি করুন। তো 1960 সালে উনি জায়গাটা দেন। 1960 সালে জায়গা দিয়ে রেল স্টেশন তৈরি হয় ওখানে, তার সাথে একটা বাজারও তৈরি হয়, কিন্তু ইলেকট্রিসিটি ওখানে আসেনি তখনও পর্যন্ত।
তো 1960-এর পর থেকে 67 সাল পর্যন্ত ট্রেনটা মানে স্টেশনটা চলে। তার পরবর্তীতে তুমি তো শুরু করলে 67-র ঘটনা, 67 থেকে এইবারে সমস্যাটা মূল যে জায়গাটা হচ্ছে, এক তো ইলেকট্রিসিটি নেই, তারপরে একটা গ্রামের, প্রত্যন্ত গ্রামের একটা বাজার, সেইখানে কোয়ার্টার যেখানে আছে সেখানেও কারেন্ট নেই। তো মানে যারা রেলে চাকরি করছে তারা যেতে চাইছে না কোনোভাবেই, আমি ওইখানে চাকরি করব না। এবার করব না এটা তো বলে দিলেই হবে না রেলকে, তো এইটাকে প্রতিষ্ঠা করার জন্য কিছু তো একটা জিনিস দিতেই হবে। তো সেইখান থেকে এই গল্পের উৎপত্তি। খুব মজাদার গল্পটা, যে মানে গল্পটা এমন করে বলা হচ্ছে খুব সাসপেন্স ওয়েতে, যে ট্রেন যাচ্ছে, ট্রেনের সাথে সাথে পাশাপাশি সাদা শাড়ি পরে একটি ভূত দৌড়চ্ছে। আর দৌড়চ্ছে, শুধু দৌড়চ্ছেই নয়, ট্রেনের যা গতি সেই গতিকে ওভারটেক করে গিয়ে একদম ট্রেনের সামনে গিয়ে সে ভূত নাকি নাচছে, এরকম লোককথার মধ্যে আছে। তো স্থায়ী কি হতো সেই সময়, যারা ওই বেগুনকোদরের পাশ দিয়ে যখন 1967 সালে বন্ধ হয়ে গেল, তারপর থেকে ওই বেগুনকোদর আসার আগের থেকে ড্রাইভারও নাকি ট্রেনের গতি বাড়িয়ে দিতেন। যত যাত্রীরা ছিলেন, যাওয়া আসা করেন এখনো, তো তারা কি করতেন, দরজা টরজা বন্ধ করে, চারিদিকে দরজা জানালা বন্ধ করে বেগুনকোদর পেরোনোর পরে তারপরে সেই দরজা জানালা খুলতেন। তো এই মিথ ছিল। ইভেন এখনো, এই যে একটা কথা বলি, ইভেন এখনো যে ট্রেন থামে, এখন পরিষেবা হয়, বেগুনকোদর স্টেশনে যাত্রীবাহী ট্রেন থামে, কিন্তু কি হয় ইভেনচুয়ালি এখনো যে প্যাসেঞ্জাররা যায় তারা ওই স্টেশনটা সন্ধ্যের পর সেটা এড়িয়ে যায়, মানে ওখানে নামা বা ওঠা সেগুলো এখনো করে না। মানে মিথ যে কি জিনিস, মানে সেই গোড়া একটা অঞ্চলকে সেটা তো ডেভেলপ হতে পারতো। 1967 থেকে 2009 পর্যন্ত এই যে 42 বছর একটা জায়গাকে পিছিয়ে দেওয়া তো হলো। একটা স্টেশন তৈরি হওয়া মানে তার খানিকটা ডেভেলপমেন্ট হবেই, হতে বাধ্যই। তো ওই দীর্ঘ 42 বছর একটা অঞ্চলের ডেভেলপমেন্টকে পিছিয়ে দেওয়া হলো শুধুমাত্র একটা গুজবের কারণে, মানে পিছিয়ে গেল। এইবারে এই ব্যাপারটাকে মানে এইভাবে রিভিল হয় যে ওনাদের তো মৃত্যু হয়নি, বিভিন্ন কুয়োর মধ্যে তাদের নাকি মৃতদেহ পাওয়া গেছে, এসব। মানে একটা আমরা থিয়েটারে একটা গেম খেলি, গেমটা হচ্ছে মানে পরপর সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হয়, দিয়ে শেষ জনকে বা একদম শুরুর জনকে কানে কানে কয়েকটা লাইন বলা হয়। এবার সেই লাইনটা পাস হতে 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 যায়, দিয়ে পাস হতে হতে একদম শেষ জনের কাছে যখন যায় সেই লাইনটা অন্য কথাই হয়ে যায়, বদলেই যায় প্রায় পুরোপুরি। তো এইরকম ভাবেই একটা মানে লোককথা তৈরি হয়। সেই লোককথাটা মুখে মুখে প্রচারিত হতে হতে আরেকটু রং হতে হতে একটা বিরাট রংচঙা পরিবেশ, একটা রহস্যের সৃষ্টি করা হয়। সেই সৃষ্ট রহস্যকে বিশ্বাস করে করে আমরা 42 বছর পিছিয়েও যেতে পারি। প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন। আর ওনার ওই 4টে মেয়ের কথা তো বললে, ওই 4টে মেয়ে মানে এটাও লোককথা যে ওনারা যখন চলে গেলেন, ওখান থেকে পালিয়ে গেলেন, তো এই ঘটনাটা রটাই মূলত ওই যে ছেলেগুলো যারা ইফটিজ করতো মেয়েগুলোকে, তো তারাই মূলত নাকি এই ব্যাপারটাকে রটিয়ে দেয়। আর ওখানে তো মানে কি বলবো, যেহেতু প্রাত্যহিক যে সুবিধাগুলো আছে নেই, তাই মানুষ যেতে চায়নি। এবারে কিছু করার নেই, তবুও মানে রেলের আরো একটু বেশি করে ভাবা উচিত ছিল এই বিষয়টা নিয়ে। 42 বছর একটা অঞ্চলকে পিছিয়ে দেওয়া মানে সেটা কম ব্যাপার নয়। 2 বছরে মানুষের অনেক কিছু ডেভেলপমেন্ট হয়ে যেতে পারে, সে জায়গায় 42 বছর পিছিয়ে বেগুনকোদর স্টেশন শুধুমাত্র গুজবের জন্য। তাই আমরাও বারবার বলি যে গুজবে কান দেবেন না। এই তথ্য প্রযুক্তির যুগে, তথ্যের যুগে একটু পরিশ্রম প্রত্যেককেই করতে হবে। পরিশ্রম করে তথ্যগুলো যাচাই করতে হবে, জোগাড় করতে হবে। আর একটা সোর্স নয়, 10টা সোর্সকে কাজে লাগিয়ে আপনি তথ্যগুলো সংগ্রহ করুন, যেটা আমরা আগের ভিডিওতেও বলেছিলাম, ভানগড় ভিডিওতে, যে একটা সোর্স থেকে কখনো মানে কোনো ডেটা বা খবর সংগ্রহ করে স্থির থাকতে নেই। 4 জায়গা থেকে জানতে হয়, শুনতে হয়, বুঝতে হয়, তারপর সেটা পর্যবেক্ষণ করে একটা সিদ্ধান্তে উপনীত হয়। এবার আরো একটা জিনিস বলে দিই, মানে এই বিষয়টা নিয়ে আমরা পরে আরো গভীরে আলোচনা করব। মানে অ্যালগোরিদম যে কথাটা আছে, এখন অ্যালগোরিদম কিন্তু এখন আমাদেরকে ফিল গুড করায় সবসময়। ফিল গুড মানে কি,
যে জিনিসগুলো আমি পছন্দ করি, হুম, হুম। আমার যা মতামত, আমাকে কিন্তু সেই সেইগুলোই provide রিলেটেড করে। ভিডিও ইনফরমেশন নিয়ে আমার সামনে নিয়ে আসবে বারবার। তো আমাদের সেই ব্যাপারেও সচেতন থাকতে হবে যে আমি অথেন্টিক জায়গাগুলোকে যাচাই করব এবং সেই অথেন্টিক জায়গা থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করব। শুধুই আমাকে যেগুলো সাজেস্ট করা হচ্ছে আমি পরপর দেখে গেলাম, এইটা করলে কিন্তু আমরা অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো আবার মিস ইনফরমেশনের শিকার হব। শিকার হতে পারি। তো এই বিষয় নিয়ে আমরা পরে কখনো আলোচনা করব। আজকের মতো আপাতত আমাদের বক্তব্য এটাই যে গুজবে কান দেবেন না, নিজের তথ্য নিজেই যাচাই করে নিন। তো আজকের মতো এইটুকুই, চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাকের এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।